আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে, which is not right. আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না। আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না, এটা রাইট অর রং অন্য কথা, বাট ইটস নট দ্য কালচার। টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে, which is not right. এটা 15 বছর 17 বছরের মানুষের ক্ষোভ। প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড। কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে, কেউ মাছের চেহারা দেখে নাই তেলাপিয়া মাছ খেতে হয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার, কেউ হয়তো গুম হয়েছে, কারো আত্মীয় স্বজন গুম হয়েছে, কেউ হয়তো ভোট দিতে পারে নাই, কেউ হয়তো হাজারো প্রবলেমস। এই কারণে এবং বিভিন্ন ভাবে যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে, কোনো না কোনো কারণে আমরা একটা থ্রেড, একটা সুতোর মধ্যে, যেহেতু ছাত্ররা এটাও কোটা থেকে আরম্ভ করেছিল, তার একটা পার্টিকুলার একটা কারণে, আপনারা সবাই জানেন এটা। এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম। এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা উনাদের বা এক স্বৈরাচার যে আরেক স্বৈরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ ছিল, স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে। আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না। আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না, এটা রাইট অর রং অন্য কথা, বাট ইটস নট দ্য কালচার। কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে, কালচার প্রিভেইলস। আই এম নট গেটিং দ্য আর্গুমেন্ট এটা রাইট অর এটা রং। আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা শেখ হাসিনা বা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না, আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে, এটাই কালচার। টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা, সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি, আমরা জানি না, আরম্ভ করছেন, তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে। তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। আইদার দ্যাট কুড বি পলিটিশিয়ান, সমাজে গ্রহণযোগ্য, অর সামাজিক জায়গা থেকেও যদি আসে, যাদের সমাজে অবস্থান আছে, মানুষ যাদেরকে চিনে। বিকজ সিইও টাইপ ভালো, অফকোর্স সিইও টাইপ যারা থাকেন, আমি কাউকে ছোট করছি না, তবে ব্যুরোক্রেটিক বা সিইও যারা থাকেন, ওনাদের সাথে সাধারণ মানুষ, ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, সেটাতে একটা হার্শনেস থাকে। সেই হার্শনেসকে মিটিগেট, কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয়। পলিটিশিয়ান সে হার্শনেসটাকে মিটে। আজকে গার্মেন্টস এর গন্ডগোল, একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা ফেল করুক, নো প্রবলেম, ফেল করুক। আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলের রায়টের মতো হচ্ছিল শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে। জেলার এসে আমাকে অ্যানি চৌধুরী আর আমিনুলকে নিয়ে গেছে, পার্থ ভাই আপনারা থামান, আপনারা নিচে যান, আপনারা কথা বলেন, আপনারা আমরা পাচ্ছি না, আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে, আমরা পাচ্ছি না। তো আমার কথা হলো, নট নেসেসারিলি দ্যাট উই উইল বি এবল টু হ্যান্ডেল দ্য প্রবলেম, বাট মানুষ চায় ফেল করলে আমরা ফেল করি। তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করুক। আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। সো আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস, পলিটিশিয়ান, আমি আমার কথা বলছি না, আমাদেরকে কিন্তু আপনারা বিশ্বাস করতেই হবে।
আমরা যারা রাজনীতি করি বা দেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে, আমরা যদি পার্লামেন্টে যাই, বিএনপি যদি কালকে ক্ষমতা যায়, আপনার সবাইকে গুড বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান। আর আপনারা যদি মনে করেন যে 100 পর আরেকশো, আসলেই যদি এই বিলিভ করেন, তা আপনারা দল গঠন করেন, আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন, আপনারা দেখেন রাজনীতি কেমন, তাহলে বোঝা যাবে। আপনারাও যেমন এক ভোট আছে, বাংলাদেশের মানুষেরও এক ভোট আছে। আপনারা দল করেন, আপনারা ভালোভাবে করেন, সংগঠন করেন, তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি। আর একটা 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 অ্যাক্টিভিজম মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা কি। বাট এই ধরনের কথাবার্তা যখন আসে, আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায়, আমাদের কষ্ট লাগে। আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে। হ্যাঁ, আপনারা ম্যাচিউর কাজ করেছেন, আপনারা ভালো করছেন, আপনারা সংবিধান পরিবর্তন করবেন, আপনারা সবই করবেন। বাট আমরা সবাই, যে আমার এক বোন বলে যে বাংলাদেশে সবাই চায় এটার সাথে জড়িত থাকতে, এটার সাথে আলাপ করতে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে। তো আমি মনে করি আমাদের সবারই উচিত যে যেই দুঃস্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছি, যেই রেজিম, যেটা 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 আমরা তো কোনোভাবেও চাই না যে এটা রেপিটিশন হোক, আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুক। So we are here to help this government, provided that the government feels that help is required.